আবারও চলে যাচ্ছি ডক্টরের কাছে, কেননা 3 দিন আগে হলো আম্মু দাঁত ফালানো হয়ে গেছে। আজকে হলো যে আম্মু দাঁত লাগাবো, তার জন্য চলে আসছি। এই তো এখানে কিন্তু ভিডিও করা আসা অনেক অ্যালাউ না, তারপর আমি লুকিয়ে লুকিয়ে আসছি আর হলো যে একটু ভিডিও করতেছি। ভিডিও দেখলে অনেকবার মানে বকা দিছে আমাকে যে এখানে ভিডিও করবেন না, এখানে ভিডিও করে অ্যালাউ না। তো তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিছি। এই তো আমি আবারও চলে আসলাম আমার মেয়ের কাছে। মেয়ে কী করে দেখলাম, তো মামার পাশে দেখি মামায় চিপস কিনে দিছে ওর মামা। তো এই তো আমি দেখেন, কেননা আম্মু পান খায়, তো ওই পান খাওয়ার কারণে হলো যে দাঁতগুলা ফলাইছে, ওখানে আপনার হলো যে পান যে আটকে রয়েছে, এখন আটকে যাওয়ানো ওইটা পরিষ্কার করতেছে। আবার ওই উপরে দাঁতগুলো তো 3 দিন আগে ভালো করে পরিষ্কার করে নেয়, তো আজকে আবার সেটা ক্লিন করতেছে। অনেক পাথর বের হইতেছে, অনেকগুলো পাথর হয়ে গেছে। আর পান খাওয়ার তো কি ভালো, মানে আমার আম্মুকে বুঝাতে পারতেছি না। এই তো দাঁত লাগানো হয়ে গেছে, এখন ওই আম্মুকে একটু শোয়া রাখলাম। শোয়া রেখে আম্মুকে হলো যে কেক একটু মিষ্টি দিলাম, কেক আর একটা ডিম দিছি আম্মুকে খাওয়ার জন্য। ওনা বাইরে থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। তো আম্মুকে তো নরম খাবার দিতে হবে, তার জন্য রাতের জন্য আম্মুর জন্য সবজি খিচুড়ি রান্না করে দিলাম আর ডিম। এই তো আম্মুকে দিয়ে এখন আম্মু অনেক ব্যথা করতেছে, তো জায়গাটা অপসয়ে আছে, তো তার জন্য আম্মু বলতেছে যে আমার মুখ থেকে ভার ভার লাগতেছে। তাই আমি বলতেছি আম্মু তুমি তাহলে শুয়ে পড়ো, আর তোমার খাবার আমি রেডি করতে যাচ্ছি। তো এই তো আম্মুর জন্য খিচুড়ি রান্না করতেছি। তো 3 দিন পর্যন্ত হলো যে আম্মু নরম খাবারই খেতে হবে, না হলে আবার বলছে নরম করে যদি শক্ত খাবার খায় তাহলে দাঁতের সমস্যা হতে পারে। তাই একটু নরম খাবারই খাওয়াটা ভালো, তার জন্য আমি খিচুড়ি রান্না করতেছি। এই তো দেখেন আমার অলরেডি একদম পাতলা খিচুড়ি, একদম পাতলাও না একদম ঘনও না, একদম মিডিয়াম আছে। তো এই তো আমি খিচুড়িটা হয়ে গেছে। আর হলো যে আমার আম্মু পান খাওয়া দেখি বেশি একটা সমস্যা, পান না খাওয়াটাই ভালো। কেননা পান খেলে হলো যে হাজার ধরনের মানে দাঁতের ভিতর রোগ বলে ঢোকে, কেন যে জর্দা হাদা বলে এগুলো তো ক্ষতিকারক। তো এই তো দেখেন আমার মেয়ে একটু নানুকে হাসানোর জন্য অনেক কিছু করতেছে, তারপরও নানু হাসতেছে না, নানু চুপচাপ করে নানুকে না নেচে দেখাচ্ছে। মাশাল্লাহ, নানুর মন খারাপ দেখে আমার মেয়ে নেচে গায়ে দেখাচ্ছে। তারপর আমার আম্মু ওর নাচ দেখে অনেকটা হাসি হাসি দিছে। এই তো আমার মেয়ে তার নানুকে মানে মন খারাপ থাকতে দেবে না, তার জন্য নেচে গিয়ে তার নানুর মন ভাঙাইতেছে, যে ওর নানু বেজার না থাকে। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য, আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য। তো এতক্ষণতে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবেই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।